ঘরের পরিস্থিতি খুবই খারাপ। তো ঘুরতে কেন গেলে না সেটা তো বলো। না ভালো লাগছে না আমার। আর মুডটা গরম করে দিয়েছে ওর, আস্তে আস্তে আমার সাথে ওর ঝামেলা হয়েছে তাই নামিয়ে দিলাম। সরি বল, সরি বল, বল আর হবে না। হ্যাঁ আমার প্যান্টটা দেখো কি অবস্থা করে দিয়েছে গাইস। কি এনেছো? এটা তোমার জন্য গরম গরম চলো ইন্ট্রোটা তো দিয়ে দিই কমসে কম। না আমার ভালো লাগছে না। কেন? ভালো লাগছে না। চলো ইন্ট্রোটা দিয়ে দিই নিয়ে পরে বসবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। গুড মর্নিং। So hello everyone, good morning. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল Is শ্যামরাজ। হঠাৎ করে রাস্তা যেতে যেতে দেখি গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই এখন আমরা সামনেই একটা পেট্রোল পাম্পে এসেছি তেল ভরাতে। বাট এখানে এসে অনেকটা লাইন, যেহেতু সপ্তাহে একদিনই আমার বয়ফ্রেন্ড ছুটি পায় তাই কিন্তু বললো চলো আজকে একটুখানি ঘুরে আসি। তো আমি আর ও মিলে ঘুরতেই বেরিয়েছিলাম, বাট মাঝ রাস্তায় আমাদের মধ্যে ঝামেলা। আমি পা নামিয়ে দিলাম, পা নামিয়ে দিলাম। সরি বল, সরি বল, বল আর হবে না। देखा आपने लापरवाही का नतीजा है। এই লাস্ট আমি পা উঠালাম। প্রচন্ড গরম লাগছে। বাইরে থেকে যখন আসছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল, বাট এখানে একটু একটু গরম লাগছে। তোমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ। আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ। আমি ফালতু ভাবছি। দেখাও বডিটা দেখাও। বাহ কি এনেছো? এটা তোমার জন্য গরম গরম চপ। থ্যাংক ইউ। এই বাড়িতে আসার সময় আমি রাজকে বললাম চলো একটুখানি চপ নিই, আমার আজকে চপ খেতে ইচ্ছা করছে। রাজ বললো না নেওয়া যাবে না, আমাদের ওদের ইনভিটেশন ছিল, ওর পেটটা নাকি পুরো ভর্তি। তো এখন আবার আমার জন্য আবার চপ এনে দিল। তো চলো এখন আমরা খাবো। এখানে চপ আছে আর এখানে আছে মুড়ি। পেঁয়াজ কাটা হচ্ছে গাইস, আর পেঁয়াজটা অনেকটা বড়। ছোট লঙ্কাও নাও তুমি। আমার মাখাটা আমার ভালোই লেগেছে, আমি খেয়ে দেখি। আজকে ঘোরার প্ল্যান ছিল। আজকে মনে হচ্ছে আমাকে দেখতে বাজে লাগছে। তো ঘুরতে কেন গেলে না সেটা তো বলো। না ভালো লাগছে না আমার। আজকে তো আমাদের ঘোরার প্ল্যানিং ছিল, সেটাও হলো না। একটা দিনই তো আমরা ছুটি পাই না, তো কি প্রবলেম হয়েছে বলো কেন? তো আমার মুডটা গরম করে দিয়েছে ওর, আস্তে আস্তে আমার সাথে ওর ঝামেলা হয়েছে তাই আমি আর ঘুরতে যাইনি। ঝামেলা কিছুই হয়নি গায়ের। আর কি প্রবলেম? কিছু না, আজকে ভাবলাম যে অনেকদিন তোমাদের বাড়িতেও আসা হয় না, ওদের বাড়িতেও অনেকদিন আসা হয় না, তো আমি ভাবলাম যে ঠিক আছে অনেকদিন পরে তাহলে আজকে যাই ওদের বাড়িতে। তো এই জন্য আর বাইরে একটা ফিল্ম দেখা যাবে। সো গাইস এখন আমরা পুষ্পা দেখছি, তো চলো দেখা যাক। এখনই হয়ে আসছে। কি লাফাচ্ছে। ওকে এনেছি একটুখানি ঘোরাতে, তো আজকে হঠাৎই আমাদের প্ল্যান হলো যে ওকে নিয়ে একটুখানি ঘুরবো। সো এই দেখো ঘুরছে, এখন জানি না কি করছে। আমরা আমাদের বাড়ির সামনের মাঠটাতেই এনেছি, যেহেতু ফার্স্ট টাইম এরকম আমরা এনেছি ওকে, তো বাড়ির সামনের মাঠটাতেই এনেছি। তো চলো ওর খেলার মুভমেন্টস গুলো তোমাদের সাথে শেয়ার করছি। ওই বাচ্চাটাকে দেখে চলো চলো বাবান এক্ষুনি ধরবে না।
বাবু করে না ওরকম বাবা, বাঘের বাচ্চার মতো করলো। এ ওই বাচ্চাগুলোকে চিল্লিয়েছে বাচ্চাগুলোর উপরে, সো ওরা এবার ছুটে এসছে একে চালানোর জন্য। চলো চলো চলো, ওর সাথে এখন খেলা করছে, দৌড়াচ্ছে, অনেক কিছু। ওকে পেয়ে এখন আমাকে ভুলেই গেছে চকো। বেটু কি করছো কি করছো? হ্যাঁ হ্যাঁ, আমার প্যান্টটা দেখো কি অবস্থা করে দিয়েছে গাইস। দৌড়াচ্ছে দেখো দেখো, কি হয়েছে? কি হলো তোর? কি হলো কি হলো বাবা? কি হলো? না এই যে মা